হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আচ্ছা দেখো, এই আগের বার কে কে পরীক্ষা দিয়েছিলে? স্যার স্যার আমি আমি দুবার স্যার দিয়েছি। স্যার আমি দিয়েছিলে আগের বার? কি হলো আগের বার একটা? স্যার স্যার আগেরবারে 22-এ রেজাল্ট তো বেরোয়নি, মানে এখনো অ্যান্সার এখনো অ্যান্সার রেজাল্ট না। এখনো রেজাল্ট বেরোয়নি, জানি আমি আমি জিজ্ঞেস করছি তো। হুম সেই বেরোবে, বছর দশেক পর ঠিক বেরোবে। ডিসেম্বরে দেবে বলেছে রেজাল্ট। হ্যাঁ, সে তো ঠিকই। ওদের কথা তো এখন আবহাওয়া দপ্তরে আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার মতো হয়ে যাচ্ছে, মানে আজকে যদি বলে বৃষ্টি হবে তাহলে ধরে রাখো আজকে বৃষ্টি হবেই না, এরকম অবস্থা হয়ে যাচ্ছে। রেজাল্ট বেরোনোর পর আবার কেস হবে। হাইকোর্ট বলেছে আর কেস নেবো না কোনো প্রাইমারির। উফ, বাবারে বাবা, এই পেডাগজিতে ভুলভাল প্রশ্ন দিয়েছিল একটা দুটো, সেই জন্য একটা কেস হয়েছিল সেখানে। জাজ বলছে আমাদেরকে এখন পেডাগজি শিখতে হবে এইসব সলভ করার জন্য। এরকম অবস্থা। যাই হোক, আমাদের আমাদের মতো প্রিপারেশন নিতে হবে। হ্যাঁ, এ কথা ঠিক যে হয়েও তো যাচ্ছে, সেই হাইকোর্টের রায় দিক আর যাই দিক, আগেরটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তো সেই জায়গা থেকে সেটা একটা আশার কথা। না হয়ে যেতে পারে না, তার কারণ হচ্ছে প্রচুর টিচারের প্রয়োজনীয়তা রয়েছে। নিড রয়েছে টিচারের, নিতেই হবে। তো ওই জন্য না নিলে স্কুলগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, না নিলে চলবে না, চালাতে পারছে না, অপারেশন করতে পারছে না। নেহাত স্টুডেন্ট আসে না বলে হচ্ছে, তাও কোনো রকম টাকা দিয়ে, কিন্তু এভাবে তো হবে না। ফলে নিতে হবে, চাপের কিছু নেই। আচ্ছা, পেডাগজি তাহলে তোমরা জানোই, আমরা সময় আছে তো একটু ধীরে ধীরে করব। হ্যাঁ, এবং আগের বার দেখেছিলে 15 নম্বর পেডাগজি এসেছিল, তার মধ্যে থেকে আমার তো আগের বার বহু লোককে বিশ্বাস করাতেই অনেকটা সময় লেগে গেছিল যে পেডাগজি দেবে, গ্রামার দেবে না, মানে দেবে, কম দেবে। যাই হোক, এবং কোয়েশ্চেন পারার মতোই ছিল। ইংলিশে অন্তত কঠিন প্রশ্ন করেনি, সহজও করেনি, যারা পড়ে গেছে তারা পেরেছে। একটা দুটো একটু ডিফিকাল্ট পেডাগজি ভিতর থেকে দিয়ে দিয়েছিল একদম, যেগুলো বোঝা একটু মুশকিল ছিল। এই যে লিসনিং এর উপর বোধহয় কোনো একটা কোয়েশ্চেন দিয়েছিল, যতদূর আমার মনে আছে, যেটা মানে একটা ডেপথের কোয়েশ্চেন। আদারওয়াইজ ভালোই প্রশ্ন দিয়েছিল। তো আমরা পেডাগজি শুরু করি আস্তে আস্তে একটু। একদম নতুন কে কে আছো, মানে পেডাগজি বিষয়টা জানো না, একদম আইডিয়া নেই, এরকম কেউ আছো? আইডিয়া তো স্যার একটা আমি আছে নিশ্চয়ই সবার। হ্যাঁ, স্যার ওই মানে পেডাগজি ব্যাপারটা কি একদমই আইডিয়া নেই? হ্যাঁ আছে, কিন্তু ওই বইয়ের মধ্যে যা পড়েছি, মানে আমি এর বছর নতুন দেবো আর কি। হুম হুম। এমনি সংক্ষেপে সংজ্ঞা বলতে হবে না, এমনি একটু আমাকে বলো তো যে মানে কি ব্যাপারটা, পেডাগজি ব্যাপারটা কি অ্যাকচুয়ালি? সেরকম কোনো আইডিয়া নেই আমার। যাদের আইডিয়া আছে তারা একটু বলে, মানে পেডাগজি কি, কেন পড়বো আমরা পেডাগজি? মানে কিভাবে শেখাবো, মানে বাচ্চাকে, মানে বিভিন্ন হ্যাঁ। রকমের তাদেরকে মানে এক হুম 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 হুম। হচ্ছে তো, বলো কিভাবে শেখাবো বলতে, তাহলে তো একটা পেডাগজি পড়লেই হয় এরকম? সাবজেক্ট ওয়াইজ পেডাগজি কেন পড়ছি আমরা? না, বিভিন্ন পদ্ধতিতে হয়। বিভিন্ন পদ্ধতি বলতে কি বলতে চাইছি? যেমন একটা উদাহরণ দিয়ে বল, মানে এটা কোনো প্রশ্নের উত্তর হিসেবে আমি বলছি না, আলোচনার জন্য বলছি। এমনি যে কোনো একটা উদাহরণ দিয়ে বলো। আচ্ছা, আমি একটু বলি তাহলে। সেটা হচ্ছে যে জিনিসগুলো শেখবার ভিন্ন ভিন্ন পদ্ধতি আছে। সব ক্লাসে সব প্রয়োজনে একরকম ভাবে শেখা হয় না, তাই না? যেরকম ধরো, তোমাদের মধ্যে কেউ আছো যে ইংলিশ অনার্স নিয়ে পড়াশোনা করেছো? নেই। আচ্ছা, বাংলা অনার্স নিয়ে পড়াশোনা করেছো, এরকম কেউ আছো? স্যার তোমার বাংলা ছিল,
আচ্ছা, স্যার। বাংলা, হ্যাঁ, বাংলার যে অনার্সের সিলেবাস যে কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রেই, তাতে মেন কি ছিল? মেন গ্রামার ছিল কি? হ্যাঁ স্যার, ছিল। কতটা ছিল? খুব বেশি ছিল কি না কম ছিল? খুব স্যার কম ছিল। কম ছিল, রাইট। সন্ধি বিচ্ছেদ ছিল? প্রায় ছিলই না বলতে গেলে, তাই না? সেখানে কি ছিল মূলত? গল্প, কবিতা, নাটক, মানে সাহিত্য ছিল। কিন্তু যখন মাধ্যমিকে পড়েছিলে বাংলা, তখন সেখানে গল্প কবিতা ছিল, নাটক না থাকার মতোই। জাস্ট নাটক বিষয়টা কি বোঝার জন্য হয়তো কোনো একটা একাঙ্ক নাটক খুব ছোট একটা ছিল। কবিতাও গোটা 5, 6, 10, অনেকটা বেশি করে কি ছিল? গ্রামার, তাই না? সেরকম ছিল না ব্যাপারটা? এই হ্যাঁ যে স্যার। কারিকুলামটা, এটা কেন এরকম ছিল? এটাই পেডাগজির পার্ট। কারণ এটা এক্সপেক্টেড যে বাংলা অনার্স নিয়ে পড়তে আসছে, তার বেসিক গ্রামারটা করার। যেইটুকু গ্রামার জানা থাকলে কোনো একটা টেক্সটকে পড়তে বা পড়ে তার মানে বুঝতে সুবিধা হওয়া উচিত। অথবা বাক্য লিখতে গেলে সেই বাক্যকে সাজায় কিভাবে, সেন্টেন্স স্ট্রাকচার করে কিভাবে, সেই সম্পর্কে তার একটা ওয়াকিবহাল আছে বলেই সে সাহিত্য অনার্স নিয়ে পড়তে এসেছে। তাহলে এর সিলেবাসে সেই জিনিস লিখে আর লাভ নেই। এর সিলেবাসে কি রাখতে হবে? সাহিত্য রাখতে হবে, কারণ সে সাহিত্যের রসটা পাওয়ার জন্যই এইখানে এসেছে, এই কোর্সটা করছে। তাহলে সেই কোর্সের ডিজাইনটাও সেরকম হবে। এইটা হচ্ছে পেডাগজির পার্ট। আচ্ছা, এইবার দেখো, কোনো একটা ক্লাসে তুমি ক্লাস নিচ্ছ, তুমি অঙ্ক করাচ্ছ, 30 জন ছেলের মধ্যে বা ছেলে মেয়ের মধ্যে 25 জন ছেলে মেয়ে খুব সুন্দর করে বুঝছে, রেসপন্স করছে। 2টো ছেলে আর 3টে মেয়ে এরা ভালো পারছে না, পিছিয়ে পড়ছে। তুমি কি করবে? এদেরকে বাদ দিয়ে দেবে না ক্লাস স্যার, বাদ থেকে? যাবে না। বাদ দেবে না। বাদ দিলে তাদের লাইফটা শেষ হয়ে যাবে। তাদেরকে বেশি বেশি করে নাম্বার দিয়ে দেবে, যাতে তারা খুশি হয়। না তাতে স্যার। সামগ্রিকভাবে তারা খুশি হবে, কিন্তু তাতেও তাদের শেখা কিছু হয়ে উঠবে না। তুমি তাদেরকে নিয়ে কি করবে? আলাদা করে বসবে। মানে এই যে বলছি বসবে, সত্যি সত্যি বসবে না হয়তো, বা আমাদের সিস্টেমে সেরকম হয় না, কিন্তু এক্সপেক্টেড যে অ্যাজ এ টিচার তুমি তাদেরকে নিয়ে আলাদা করে বসবে। বসে তাদেরকে কি করবে? রেমেডি করবে। কেন রেমেডি করবে? কারণ যে কোনো কারণেই হোক, সে বাকিদের সঙ্গে পেরে উঠছে না। এই কথা থেকে কি এই ইনফারেন্স ড্র করা যায় যে এই 5 জন বাকিদের থেকে ওই সাবজেক্টে খারাপ? করা যায় না। কেন? দেখা গেল 5 জনের মধ্যে 2জন ওই সাবজেক্টটা ভালোবাসে না। 5 জনের মধ্যে একজন এত অন্যমনস্ক, এত চঞ্চল, সে কোনো সাবজেক্টেই মন বসাতে পারে না। 5 জনের মধ্যে 2জন, বাকি 2জন এত ভয়ে ভয়ে থাকে, কারণ বাড়িতে অঙ্কে কম নম্বর পেলে তাদের মারা হয়। তাহলে প্রত্যেকের কারণগুলো আলাদা আলাদা। এই কারণগুলো তুমি খুঁজে পাচ্ছ কি করে? এই কারণগুলো তুমি খুঁজে পাচ্ছ রেমেডিয়াল টিচিং করার মাধ্যমে, মানে তাদেরকে অবজার্ভ করার মাধ্যমে। এখানে তোমার কি জ্ঞান কাজে লাগছে? পেডাগজিক্যাল জ্ঞান কাজে লাগছে। এবার তুমি এদের রেমেডি ঠিক করবে। সবার রেমেডি এক হবে না, আলাদা আলাদা রেমেডি হবে। তুমি পরীক্ষার প্রশ্ন করবে, সেই প্রশ্নতে কিরম প্রশ্ন দেবে? সবই দিয়ে দিলে 5 নম্বরের প্রশ্ন। তাহলে সেই বিষয়টা সে ভালো করে পড়েছে কিনা সেটা তুমি জানতে পারবে? পারবে না। কেন পারবে না? কারণ 5 নম্বর বা 10 নম্বরের প্রশ্ন একটু কারোর থেকে 1 লাইন শুনে নিয়ে বাকিটা বানিয়ে বানিয়ে লেখা যায়, কিন্তু অবজেক্টিভ কোয়েশ্চেন বানিয়ে বানিয়ে লেখা যায় না, টু দা পয়েন্ট জানতে হয়। তাহলে অবজেক্টিভ কোয়েশ্চেন দেওয়ার মাধ্যমে তুমি টেস্ট করছো সে থরলি বিষয়টা পড়েছে কিনা।
10 নম্বরের প্রশ্ন দেওয়ার মাধ্যমে তুমি টেস্ট করছো বিষয়টা এক্সপ্যান্ড করতে গেলে সে করতে পারছে কিনা, তার ইমাজিনেশনকে কাজে লাগিয়ে। তাহলে এই যে তুমি প্রশ্নপত্র তৈরি করবে, এখানে তোমার পেডাগজিক্যাল জ্ঞান কাজে লাগবে। তাহলে সিলেবাস বা কারিকুলাম তৈরি করতে তোমার পেডাগজিক্যাল জ্ঞান কাজে লাগছে, সঠিকভাবে ক্লাসে পড়াতে তোমার পেডাগজিক্যাল জ্ঞান কাজে লাগছে, এবং স্টুডেন্টদেরকে ইভালুয়েট করবার জন্য তোমার পেডাগজিক্যাল জ্ঞান কাজে লাগছে। তাহলে সামগ্রিকভাবে পেডাগজির মাধ্যমে তুমি ছাত্র হিসাবে কত ভালো সেই প্রমাণ দিচ্ছ না, তুমি টিচার হিসাবে কতটা ইমপ্রুভ করছো সেইটা তোমার সারাক্ষণ তুমি নিজেকে বা অথরিটিকে মনিটরাইজ করার জন্য তোমার পেডাগজির জ্ঞানকে তুমি সাহায্য নিচ্ছ বা তাকে কাজে লাগাচ্ছ। এইটাই হচ্ছে পেডাগজি। তাহলে এখানে তোমার ক্ষেত্রে এরকম প্রশ্ন থাকা উচিত নয় যেখানে ইন বসবে না অন বসবে, এটা ভয়েস চেঞ্জ কি হবে। এখানে প্রশ্ন থাকা উচিত তুমি লোককে ভয়েস চেঞ্জ কিভাবে শেখাবে, তুমি লোককে প্রিপোজিশন কিভাবে শেখাবে। আচ্ছা, কেউ সুন্দর ভয়েস চেঞ্জ প্রিপোজিশন শিখে দারুণ লিখছে, কিন্তু সে সেই ল্যাঙ্গুয়েজটা বলতে পারছে না একদমই, বা তাকে যদি ল্যাঙ্গুয়েজে ইনস্ট্রাকশন দেওয়া হয় সেই ইনস্ট্রাকশন ফলো করে কাজ করতে পারছে না, তার মানে তার লিসনিং এ প্রবলেম আছে, তার স্পিকিং এ প্রবলেম আছে, কিন্তু তার রাইটিং এ প্রবলেম নেই, সে লিখতে পারছে, এবং লিখতে পারছে পড়ছে বলেই লিখতে পারছে, তার মানে তার রিডিং এও প্রবলেম নেই। তাহলে তার রিডিং আর রাইটিং ঠিক আছে, তার লিসনিং কিভাবে ইমপ্রুভ করতে হবে, তার স্পিকিং কিভাবে ইমপ্রুভ করতে হবে, সেই দিকে তোমার ধ্যান দিতে হবে। এই যে সমস্ত কার্যকলাপগুলো, এই এই পেডাগজি জ্ঞানের মাধ্যমে এইটা শিক্ষা হয়। এই জন্য যারা স্কুলে পড়াতে যাচ্ছে তাদের ক্ষেত্রে বিএড এবং নিচের লেভেলে যারা পড়াতে যাচ্ছে তাদের ক্ষেত্রে ডিএলএড মাস্ট করা হয়েছে। কারণ এই কোর্সগুলোর উদ্দেশ্য হচ্ছে তুমি স্টুডেন্ট হিসেবে কতটা ভালো সেটা ফ্লারিশ করানো নয়, তুমি টিচার হিসেবে কতটা ভালো হতে পারো সেইটাকে এনরিচ করা। দিস ইজ অল অ্যাবাউট পেডাগজি। বোঝা গেছে? ক্লিয়ার ব্যাপারটা? এইবার এই পেডাগজি থেকে আমাদেরকে, পেডাগজি অনেক বিশাল বড় সাবজেক্ট, এত কিছু তো আমাদের লাগবে না প্রাইমারি লেভেলে, সিটেট পর্যন্ত আমাদের লাগবে না। কেউ সিটেট দাও তোমাদের মধ্যে বা দিয়েছো না বা স্যার। দেবে, দেবে বলে ভাবছো সিটেট? সিটেট যদি দিতে চাও কেউ, অবশ্য তোমাদের তো বিএড এর একটা সমস্যা আছে, তোমরা তো ডিএলএড করেছো, তাহলে তোমরা সিটেট ডিএলএড থেকে তো দিতে পারবে না যতদূর মনে হয় টেট এখন তো সিটেট। দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, টেট সিটেট। পারবে, সিটেট সিটেট সেন্ট্রাল, হ্যাঁ স্যার, সেন্ট্রাল টেট ডিএলএড তো দেওয়া যায়। ডিএলএড অ্যালাউ করছে। আমার মনে হয় ডিএলএড অ্যালাউ করছে না, আগে করতো, এখন অ্যালাউ করছে না মনে হয়। যাই হোক, দেখতে হবে সেটা, যদি অ্যালাউ করে তাহলে ডিএস সিটেটটাও ভাবতে পারো তোমরা, কারণ এখন আমরা যা পড়তে যাব তার অনেকটাই সিটেটের পার্ট। ঠিক আছে? আচ্ছা, এবার একটু আমরা ছোট ছোট কতগুলো জিনিস আগে লিখি, আমরা তারপরে ডেপতে যাব যেহেতু আমাদের হাতে টাইম আছে অনেকটাই। প্রথমে হেডিং দাও, লেখো হচ্ছে ল্যাঙ্গুয়েজ। সবাই শুনতে পাচ্ছ তো ক্লিয়ারলি? হ্যাঁ স্যার। আচ্ছা। লেখো ল্যাঙ্গুয়েজ, লেখো দা ওয়ার্ড ল্যাঙ্গুয়েজ is taken from lingua, 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 স্যার টেকেন Brack- ফর বললেন? taken from নেওয়া হয়েছে, FROM, lingua আন্ডারলাইন করো, LINGUA, lingua, ব্র্যাকেটে লেখো ল্যাটিন ওয়ার্ড, ইট মিনস, ইট কি বললেন? ইট মিনস এর মানে সামথিং produced with the tongue,
সামথিং তারপরে produced with the tongue. টাঙের সাহায্যে প্রডিউস করা হয় যেটা। নেক্সট পয়েন্ট লেখো, এই অব্দি লেখা হয়েছে সবার? হ্যাঁ স্যার নেক্সট পয়েন্ট লেখো, ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাঙ্গুয়েজ। CHA RAC TE RIS TICS। ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাঙ্গুয়েজ, তার মধ্যে লেখো 1 নাম্বার দিয়ে ল্যাঙ্গুয়েজ ইজ লার্নড, LEARNT। 2 নম্বর লেখো স্যার কি বললেন? ল্যাঙ্গুয়েজ ইজ লার্নড, LEARNT। দু নম্বর লেখো ল্যাঙ্গুয়েজ ইজ অ্যান স্যার একবার বলুন, ল্যাঙ্গুয়েজ ইজ ল্যাঙ্গুয়েজ point. ইজ ল্যাঙ্গুয়েজ ইজ প্রথমটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ লার্নড, LEARNT। 2 নম্বর স্যার, হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ অ্যান অ্যাকুয়ার্ড বিহেভিয়ার, ACQUIRED, অ্যাকুয়ার্ড, ACQUIRED, অ্যাকুয়ার্ড বিহেভিয়ার, BEHAVIOUR, অ্যাকুয়ার্ড বিহেভিয়ার। ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম। পরেরটা, ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম। সিস্টেম। হ্যাঁ। ল্যাঙ্গুয়েজ ইজ ভোকাল, VOCAL। ল্যাঙ্গুয়েজ ইজ ever changing। কি বললেন? কি চেঞ্জিং? ল্যাঙ্গুয়েজ ইজ ever changing, EVER, মানে সদা পরিবর্তনশীল। নেক্সট, ল্যাঙ্গুয়েজ ইজ ফর কমিউনিকেশন। হয়েছে, লেখা হয়েছে? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রারি, ARBITRARY। স্যার এগুলো আরেকবার এগুলো পরপর লিখে যাবে, হ্যাঁ। ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রারি, কমা দিয়ে দিয়ে বা নিচে নিচে লিখে যাবে, ARBITRARY, আরবিট্রারি। ল্যাঙ্গুয়েজ ইজ বেসড অন কালচার।
Language is based on culture. লিখেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, কি লিখলাম আমরা? Language is based on culture. কালচার, কালচারাল এক্সপিরিয়েন্সেস, CULTURAL, কালচারাল এক্সপিরিয়েন্সেস। স্যার একসাথেই লিখবো? একসাথে। Language is made of habits. লাস্টের পয়েন্ট, ল্যাঙ্গুয়েজ ইজ ইউনিক। স্যার কি বললেন স্যার একবার বলুন। ল্যাঙ্গুয়েজ ইজ ইউনিক, UNIQUE। হয়েছে? স্যার হ্যাঁ 9 স্যার। নম্বর পয়েন্টে একসাথে বলবো? মেড অফ হ্যাবিট, মেড অফ হ্যাবিট। এবার প্রথম থেকে দেখো কোন পয়েন্টটা বুঝতে পারছো না। সবার লেখা হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ইজ লার্নড, এটা নিয়ে তো বলার কিছু নেই। ল্যাঙ্গুয়েজ শিখতে হয়। আবার ল্যাঙ্গুয়েজ একটা অ্যাকোয়ার্ড বিহেভিয়ার। অ্যাকোয়ার্ড মানে হচ্ছে অন্যের থেকে আয়ত্ত করা, আর বিহেভিয়ার মানে হচ্ছে আচরণ। অন্যের থেকে আয়ত্ত করা আচরণ। দেখো, যে শিশুটা হয়তো স্লামে থাকে বা কোনো ফুটপাতে থাকে, সে এমন ভাষা ব্যবহার করছে যে ভাষাটার মানে বিন্দু বিসর্গ সে জানে না, কিন্তু সেই ভাষা তার মুখে মানায় না। সে ভাষাটা অনেকটা কটু ভাষা। সে কি ভেবে ব্যবহার করছে? সে যাকে তাকে দেখে যখন তখন চিৎকার করে একটা গালি দিচ্ছে। তোমার কি মনে হয় সে গালিটার অর্থ বুঝে ওইটাকে মিন করে গালি দিচ্ছে? দিচ্ছে না। না না স্যার। ওটা তার একটা অ্যাকুয়ার্ড বিহেভিয়ার। সেই একই শিশুকে যদি নিয়ে গিয়ে 1 মাস কোনো একটা আশ্রমে রেখে দেওয়া হয়, যেখানে সকাল বিকাল সন্ধ্যে শুধু ভগবানের নাম কীর্তন হচ্ছে, তাহলে 1 মাস পর সে ভগবানের নাম কীর্তনই করতে শুরু করবে। এটা একটা বিহেভিয়ার। অ্যাকুয়ার্ড মানে আয়ত্তিগত একটা বিহেভিয়ার। ল্যাঙ্গুয়েজ ইজ আ সিস্টেম। কিভাবে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ আ সিস্টেম? এখানে একটুখানি লিখে নেওয়ার দরকার আছে। কি দরকার আছে? A language is a set of sounds, signs, SIGNS, and written symbols.
which are used by a particular group of people. Particular Group of people. Living in a place. বুঝতে পেরেছো কেন এটাকে সিস্টেম বলা হচ্ছে? স্যার ল্যাঙ্গুয়েজ ইজ এ স্টেট অফ, প্রথমটা কি বললেন? তোমার কথাটা কেটে যাচ্ছে, আমার বলো। স্যার প্রথম লাইনটা আর কি, ল্যাঙ্গুয়েজ ইজ এ স্টেট অফ, কি বললেন ওটা? ল্যাঙ্গুয়েজ ইজ আ স্টেট অফ। স্টেট অফ তো বলিনি, বললাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ আ স্ট্রাকচার্ড সিস্টেম, অথবা বললাম ল্যাঙ্গুয়েজ ইজ আ সেট অফ সাউন্ড, সাইন্স অ্যান্ড রিটেন সিম্বলস। স্যার সেট বললেন, এসিটি? এসিটি সেট অফ। ঠিক আছে স্যার। হয়েছে? এটুকু বোঝা গেছে সবার? হ্যাঁ স্যার। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ইজ আরবিটারি, এই কথাটা কেন বলছে? আরবিটারি মানে কি? আরবিটারি মানে যেটা আমরা হঠকারিতা করে করি। ধরো বাংলায় একটা শব্দ বলি না আমরা, চাপ বাবা, বলি না? এর উৎস কি? জাপ বাবা, এই যে শব্দটা, এর মানে কি? আমরা কথায় কথায় বলি না জাপ বাবা, এরকম হয়ে গেল। মানে জাপ বাবা শব্দটা, এই শব্দটা আমরা কি অর্থে ইউজ করি, মানে কি এর? এমনি বাংলায় বলছি, মানে এই অবাক হয়ে শব্দটার অর্থ যখন কি? অবাক হয়ে যাওয়া। এবার তুমি শব্দটার মধ্যে দেখো দেখি, যা, যা মানে হচ্ছে যাওয়া বোঝায়, বাবা মানে বাবা। এবার এর মানে কখনো আশ্চর্য হয়ে যাওয়া কি করে হয়? এই রুটের মধ্যে কোথাও আশ্চর্য হয়ে যাওয়া আছে শব্দ দুটোর? নেই। তাহলে এটা আরবিটারি। কেউ একটা ওই মুহূর্তে প্রথম বলেছিল এরকম আরবিটারি, হঠাৎ করে সেটাই প্রচলিত হয়ে গেছে। এই জন্য বলছে ল্যাঙ্গুয়েজ ইজ আরবিটারি। এটা ল্যাঙ্গুয়েজে লিখলে কিরকম হবে? লেখো, ল্যাঙ্গুয়েজ ইজ arbitrary as there is no স্যার অ্যাজ এর পর কি বললেন? connection between the nature of things
or concepts the language deals with. লাস্টে কি বললেন? দ্য ল্যাঙ্গুয়েজ The language deals with. However, by which those things and কি বললাম, by which those things and concepts are expressed হয়েছে, লেখা হয়েছে? হ্যাঁ স্যার। There is no reason why a single term কি স্যার বললেন, একবার বলুন। why a single term pronounced differently by different communities. প্রোনাউন ডিফারেন্স, তারপরে Differently by different communities. কি বলেছে এখানে পুরোটা একবার পড়ো তো, আরবিটা দিয়ে যেটা লেখালাম। Language is there is no connection between the nature or concept the language deals with. However, with হ্যাঁ, those things and concepts are মানে expressed. মানে বলতে চেয়েছে যে, হ্যাঁ বলো বলো বলো। There is no reason why will turn pronounced differently by different community. রাইট, মানে এই যে সিওএলও আর কালার, আমেরিকানরা বলে সিওএলও আর কলার। এই যে আমরা বলি পিইউটি পুট হলে বিইউটি বাট কেন হবে, বুট হবে না কেন? হবে না, এর কোনো লজিক নেই। আমরা কিছু কিছু লজিক বানিয়েছি, সেটা আমাদের সুবিধার জন্য, কিন্তু ল্যাঙ্গুয়েজের কোনো লজিক নেই। যে ল্যাঙ্গুয়েজটা, যে শব্দটা আজকে একটা ভালো সেন্সে ব্যবহার করা হচ্ছে, সেটাই 10 দিন পরে চরম খারাপ হয়ে যাচ্ছে। কেন? লজিক নেই। ফলে ল্যাঙ্গুয়েজ হঠকারী। আরবিটারি কথার মানে হচ্ছে হঠকারী, যা মনে হয় তাই করে ফেলে। ঠিক আছে, বোঝা গেছে কি বললাম? হ্যাঁ স্যার। আচ্ছা, এই পয়েন্টগুলোর মধ্যে আর কোন পয়েন্টটা বলো তোমার যেটা বুঝতে অসুবিধা আছে, যেগুলো বললাম আমি। ল্যাঙ্গুয়েজ ইজ সিম্বলিক। সিম্বলিক কেন বলেছি বুঝতে পেরেছো? এই যে তুমি এ লিখছো, এটা যে ওরকম দুটো লাইন এরকম বেঁকিয়ে লিখে মাঝখানে পেটটা কাটতে হবে, এটা কে বলেছে? তুমি শিখে এসছো, কিন্তু এর কি কোনো যুক্তি আছে? নেই তো। না স্যার। তার মানে ল্যাঙ্গুয়েজ সিম্বলিক, চিহ্ন নির্ভর।
ল্যাঙ্গুয়েজ চিহ্ন নির্ভর, চিহ্নের উপরে ল্যাঙ্গুয়েজ ডিপেন্ড করে। ঠিক আছে? আর বলো, আর কোনটা অসুবিধা? So language is for communication. হ্যাঁ, এটা তো কি বলবো বলো, ল্যাঙ্গুয়েজ ছাড়া তো কমিউনিকেশন সম্ভব কি? না। ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশনের হাতিয়ার। সেই জন্য হুম। যে নেতা ভালো ল্যাঙ্গুয়েজ প্রয়োগ করে, কথা বলে ভালো, সে বেশি ভোট পায়। হ্যাঁ। কি কাজ করলো বা তার কি মূল বক্তব্য বিষয় আছে সেটা ইম্পর্টেন্ট হয় না, তার কথাটাই গুরুত্ব পায়। হুম। আর কি বলো? আরগুলো তো বোঝাই যাচ্ছে, তাই না? হ্যাঁ। তাহলে ফালতু ফালতু লিখে সময় নষ্ট করে লাভ নেই। ইউনিক বলছিলাম হ্যাঁ বলো। ইউনিক নেচার, ইউনিকটা প্রত্যেকটা বলছিলাম ল্যাঙ্গুয়েজের ইউনিকটা একটা নিজস্ব ইউনিক নেচার আছে, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের। কিরম ইউনিক নেচার আছে? যেমন ধরো ইংরেজি কিরম ভাবে লেখে, মানে বেসিক স্ট্রাকচার কি? বেসিক স্ট্রাকচার ইংরেজির সেন্টেন্স লেখার বেসিক স্ট্রাকচারটা কি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট। বাংলার বেসিক স্ট্রাকচার কি? স্যার বাংলার তো কোনো বেসিক স্ট্রাকচার হয় না, মনের ভাব প্রকাশ করার। আছে, আছে। সাবজেক্ট অবজেক্ট ভার্ব। আমি ভাত খাই, আই ইট রাইট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কিন্তু আমি আর ভাত সাবজেক্ট অবজেক্ট, তারপরে ভার্ব। তাহলে দেখেছো ইউনিক হয়ে যাচ্ছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার একটা, সেটা তার ইউনিকনেস। বাংলা স্ট্রাকচার একটা, সেটা তার ইউনিকনেস। বোঝা গেছে কি বলছি? এবার এটা কিরকম দেবে? ল্যাঙ্গুয়েজ ইজ আরবিটারি, কেন? চারটে অপশন দিয়ে দিল। অথবা একটা ঘটনা দিয়ে বললো যে এর থেকে কি বোঝা যায়, ল্যাঙ্গুয়েজ ইজ সিস্টেমেটিক, ল্যাঙ্গুয়েজ ইজ আরবিটারি। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, এবার চলে এসো পরের পয়েন্টটাতে। লেখো ফাংশনস অফ ল্যাঙ্গুয়েজ। এক নম্বর লেখো ইনস্ট্রুমেন্টাল ফাংশন। ইনস্ট্রুমেন্টাল, ইনস্ট্রুমেন্টাল, ইনস্ট্রুমেন্ট, INSTRUMENTAL, ইনস্ট্রুমেন্টাল। ইনস্ট্রুমেন্টের তারপর কি বললেন? ইনস্ট্রুমেন্টাল ফাংশন। দু নম্বর রেগুলেটরি ফাংশন। তিন নম্বর ইন্টারেকশন ফাংশন। লিখেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নেক্সট লেখো হচ্ছে পার্সোনাল ফাংশন।
নেক্সট লেখো হিউরিস্টিক ফাংশন, HEURISTIC। লিখেছো? হ্যাঁ স্যার। আচ্ছা নেক্সট লেখো রিপ্রেজেন্টেশনাল ফাংশন। এবার প্রথমে কি লিখেছিলে 1 নাম্বার? ইনস্ট্রুমেন্টাল ফাংশন। ইনস্ট্রুমেন্টাল ফাংশন। ওখানে লেখো হচ্ছে আই নিড কমা দিয়ে আই ইট। তাহলে ইনস্ট্রুমেন্টাল ফাংশন মানে ব্র্যাকেটে লেখো টু ফুলফিল আ নিড। রেগুলেটরির মধ্যে ব্র্যাকেটে লেখো কমেন্ডিং অর রিকোয়েস্টিং, মানে কমেন্ট করা, আদেশ দেওয়া এবং রিকোয়েস্ট করার জন্য ল্যাঙ্গুয়েজের দরকার হয়। আচ্ছা রিপ্রেজেন্টেটিভের ওখানে লেখো হচ্ছে রিকোয়েস্ট অর গিভ ইনফরমেশন। এক্সাম্পল, টুডে ইজ ভেরি হট। লিখেছো? হিউরিস্টিক, হিউরিস্টিকের হ্যাঁ পাশে স্যার। পাশে লেখো হচ্ছে টু লার্ন অর টু ডিসকভার। উদাহরণ স্যার কি লেখো বললেন? টু লার্ন অর টু ডিসকভার, কিছু আবিষ্কার করা বা জানতে চাওয়া। বাকিটা তো বুঝতেই পারছো। স্যার হিউরিস্টিকের উদাহরণটা কি বললেন? হোয়াট ইজ হি ডুইং, সে কি করছে। আচ্ছা এবার লেখো স্যার বাকি দুটোরও একটু উদাহরণ দিয়ে দিন না। বলো বাকি কি কি বাকি রইলো বলো। ইন্টারাকশন ফাংশন আর পার্সোনাল ফাংশন। ইন্টারাকশন করা অন্যের সাথে, আই লাভ ইউ মামি, মমি বা মম।
বাচ্চা যখন বলে আই লাভ ইউ মম, মাকে বলে। আরেকটা কি আছে বলো? পার্সোনাল ফাংশন। পার্সোনাল ফাংশন, ব্যক্তিগত কাজ করবার জন্য যখন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। যেমন ধরো কোনো ইনফরমেশন দেওয়া, আই এম হ্যাপি, আই এম আ স্ট্রং বয়। আচ্ছা, এই যে ফাংশন গুলো, দিস ফাংশন are told by Michael Halliday, Michael Hallday, হলিডে মনে রাখবে, সেখান থেকে হ্যালিডে। ব্র্যাকেটে লেখো এ ব্রিটিশ লিঙ্গুইস্ট। স্যার মাইকেল কি বললেন? হ্যালিডে, Hallday। এগুলো সবই একটা বাচ্চার পার্সপেক্টিভ থেকে বলা হয়েছে। হ্যালিডে নিজের বাচ্চাকে অবজার্ভ করে এই ফাংশন গুলোর কথা বলেছিল। তিনি একটা জিনিস বলেছিলেন, লিখে রাখো, চিলড্রেন কমিউনিকেট and learn a language before they can speak. ঠিক আছে, হয়েছে লেখা? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে আমরা বললাম হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে ফাংশনস অফ ল্যাঙ্গুয়েজ, এবং হোয়াট ইজ পেডাগজি সেটা আমরা একটুখানি আলোচনা করলাম। এগুলো থেকে কিরম ভাবে প্রশ্ন আসবে সেগুলো আমরা পরবর্তীকালে দেখব। আমি কোয়েশ্চেন দিয়ে দেবো, তখন আমরা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তাহলে এই দুটো পেডাগজির জিনিস আজকে আমরা আলোচনা করলাম, একটু একটু করে হোক। তো এইটুকুই তোমরা দেখে দেখো, যেটুকু দেখা হলো তোমাদের কাছে। পরের দিনকে আমরা এরপর থেকে আবার আলোচনা করবো, ঠিক আছে? স্যার এটার তো একটা সিলেবাস আছে, তো সেটা বললে না ভালো হতো। সিলেবাস আমি দিয়ে দেবো চ্যাপ্টার ওয়াইজ। এখন আমি কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট লেখাচ্ছি, একটা ওভারঅল, তারপরে চ্যাপ্টার ওয়াইজ সিলেবাস দিয়ে দেবো, ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে।
স্যার ওকে, আপনি কি স্টাডি মেটেরিয়াল দেবেন না কোনো বই ফলো করব পরে? এখন কিছু ফলো করতে হবে না, আমি দিয়ে দেবো সব। এখন কিচ্ছু করতে হবে না, এখন গ্রামারটা রেডি করতে থাকো, সঙ্গে একটু একটু করে হোক পেডাগজিটা একটু এগোক, আমি দিয়ে দেবো ম্যাটেরিয়াল যা লাগবে। ঠিক আছে, বই ফলো করার মতো বই পাবে না সেরকম। একটাই ভালো বই আছে মার্কেটে, সেটা হচ্ছে আরিহান্তের বইটা, যেটা সিটেট এর বই, কিন্তু সেটাতে অনেক বেশি বেশি আছে, তা থেকে না বেছে স্যার বেছে আপনি পড়তে হবে। দিলেই ভালো হবে। আমি দিয়ে দেবো ওখানে, চিন্তা নেই। ঠিক আছে, না যদি ইমিডিয়েট থাকে কারো কাছে আরিয়ান্তের বইটা দেখতে পারো, তবে সেটা অনেক বেশি বেশি আছে, তাড়াহুড়োর কিছু নেই, ধীরে সুস্থে করো। ইন দা মিন টাইম বাকি কাজগুলো করো। কম্প্রিহেনশন আমি এখানে বেশি করাতে পারবো না, 15 নম্বর আছে, মানে গ্রামারটা বাদ দিলে অন্তত 10-12 তো থাকবেই কম্প্রিহেনশনে, প্যাসেজ পড়ে অ্যান্সার করা, আমি সেটাও দেবো। যদি নিজেদের কাছে টেস্ট পেপার থাকে যে আনসিন প্যাসেজ করতে, সেখান থেকেও প্র্যাকটিস করতে পারো, যদি ওখানে অপশনাল মানে অপশন দেওয়া কোয়েশ্চেন পাবে না, ওখানে সবই এমনি লিখতে হয় মেইনলি, যেগুলো 11-12 বা 9-10 করেছো তোমরা। তো বা এমনি কম্পিটিটিভ এক্সামের অন্য কোনো জায়গা থেকে যদি কম্প্রিহেনশন করতে চাও তো করতে পারো ইন দা মিন টাইম এই সময়, কারণ পরে যখন পেডাগোজির চাপটা বেড়ে যাবে তখন আর ওগুলো করা যাবে না। ঠিক আছে, আমি নেক্সট স্যার ডে দিয়ে দেবো। আজকে সব এটা ভালো, কি 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 চাইছো বলো? মানে বই কোশ্চেন্স এর এখন কিচ্ছু প্র্যাকটিস করতে হবে না, এক্ষুনি কিছু করতে হবে না, এখন গ্রামারটা যেরকম হচ্ছে হোক। আলাদা করে কোনো বই কেনবার মতো সাজেস্ট করার মতো এক্ষুনি নেই, একটু কদিন গেলে তখন আমি বলে দেবো। ঠিক আছে, ওই একটা বই বললাম, যদি থাকে অলরেডি, না থাকলে বাজার থেকে কেনবার দরকার নেই। আরিহান্তের একটা বই আছে সিটেট, সিটেটের উপরে বই, ইংলিশের নয় সবেরই, মানে সবটা একসঙ্গে আছে, কিন্তু সেখানে অনেকটা অনেকটা বেশি করে দেওয়া আছে। ওটা পড়তে পারো, কিন্তু পড়ে সবটা বুঝতে পারবে না। সবে তো একদিন ক্লাস হলো, আমি দিয়ে দেবো ধীরে ধীরে, চিন্তা নেই। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, এই অবধি থাক তাহলে আজকে। গুড হ্যাঁ নাইট। ঠিক আছে।